আমরা আয়োজন কিন্তু অলরেডি করে ফেলছি, বিশাল বড় একটা জায়গা দখলে নিছি। ওই জায়গায় আমাদের সব জিনিসপত্র আছে। এই বুঝলাম না, মোবাইল টিপ লইব না, এখন সব কাজ কর্মকাণ্ড শুরু করতে হইব। আর খাইতে এসে একটা জিনিস মনে পড়লো যে আমাদের এই রুমে মোটামুটি যারাই আছে সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার। আর মনির রে আমি এই প্রথম খাবারের দায়িত্ব দিয়া নিশ্চিন্ত আছি। ওরে আমি কখনোই খাবারের দায়িত্ব দিই না, কারণ ওর সামনে খাবার দেওয়া মানে আমাগো মাঝখানে এই সেই ভণ্ড, যার জন্য আমাদের এই ইফতারের প্রোগ্রাম এতটা লেট হইছে আর আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি নাই। আর আমাদের মাঝখানে আমাদের শাকিল ভাই আছে, যার বয়স 29 কিন্তু এখনো বিয়ে করে নাই। ইফতারের পর যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কারাকারি হয় অলরেডি সাজাত চলে গেছে। আমরা চিন্তা করছিলাম আজকে ইফতারটা ওই জায়গাটাতে করব, কারণ ওই জায়গাটা অনেক সুন্দর। আর আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির মানে 3 জেলা, 3 না 4 জেলার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি জানি অনেক লেট করে জানাইতেছি, আসলে রমজানের এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণ হলো আমি সৌদি আরব যেতেছি উমরা প্লাস ভিজিটের জন্য। এই জন্য আমার বাংলাদেশে যত কাজকর্ম ছিল সবকিছুই টুকটাক করে গুছাই নিতে হইতেছিল। গুলা গুছাইতে একদম ব্লগ করার সময় পাই নাই, বাট ফাইনালি আমি ব্লগ দিতেছি এই চ্যানেলে। এই চ্যানেলের কথা অনেকে ভাবতেছেন যে আমি ভুলে গেছিলাম, বাট না, আমরা আবারও আসতেছি। আর গাইস, প্রতি রোজাই আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে একসাথে একটা ইফতার করি, যে ইফতারটা আমি ওদেরকে করাই। এটা হয়তো প্রথম 5 রোজার ভিতরে হয়, বাট এইবার এটা একটু লেট হয়ে গেছে। তবে ডেটটা আজকে আমরা সব টিম মেম্বারদের নিয়ে একসাথে ইফতার করবো। আর অলরেডি এই যে সাজ্জাদ চলে আসছে, এখন আমাদের রিয়াদও আসবে, প্লাস আমার বাইকটাও আজকে বাইক করবো, আর কিছু গেস্টও আইতেছে, তো আসলেই দেখতে পারবেন। এই বাইরে মিস করছি আগেরবার অবস্থা। আর এই যে আমাকে গেস্ট, ঠিক আছে, আমাকে আলামিন ভাই। মূলত সবসময় দেখছেন যে আমি মানিকগঞ্জ যাই, এইবার ফার্স্ট টাইম ভাই আইছে আমার এনে, কারণ সবসময় যে আমি এক কাছে খাই, এইবার আমি চিন্তা করলাম যে আমি একটু খাওয়াই। আর আমার রব্বেল ভাই, দেন আরও ভাইয়েরা আছে। ভাই এমন দিনে ডাক দিচ্ছি যাতে আমার চায়ের খরচ বেঁচে যায়, কারণ এখন আমি আপনাকে কইতে পারবো না যে চা খান। আর আপনারা যদি রোজা নাও থাকেন তাও আপনারা সবাই করতে পারবেন না যে ভাই চা খাওয়া। এর লেগেই মূলত আমি এই টাইমে রাখছি, নয়তো আমি এই টাইমে রাখতাম না। এমনি টাইমে ডাকলে মূলত এখন আমার চায়ের খরচ ছিল কত খরচ ভাই। কারণ আমার গাড়ি দিতেছে ভাই, 1 মিনিট। কিছুদিন পর আমি আমার মোটো ব্লগিং সেট আপে আর আমার বাইকে ব্লগ তো করি না, আমি একদম বাইকও চালাই না। আর বাইকটা পুইরা থাকতে বলতে পারেন একদম নষ্টই হয়ে গেছে। আমার বাইকের পিসের সকাপ বা সকেট জাম্পার কি বলো এটা আমি জানি না, ওটা নষ্ট হয়ে গেছে। আই থিঙ্ক এটা ঠিক করলে হবে না, পুরোপুরি চেঞ্জই করতে হইব। তো চেঞ্জ করতে গেলে প্রায় 9 থেকে 10 হাজার টাকার একটা প্যারা আছে। ঈদের আগে এই প্যারাটা আমি নিতে যেতেছি না, কারণ হাট একদম ফাঁকা। আবার সৌদি আরব যেতেছি, ওই জায়গায় কিছু টাকা পয়সা খরচের ব্যাপার আছে। তো সব মহিলা বলতে পারে আমি একদম গরিব হয়ে গেছি। আর আমাদের আরও একজন অতিথি আসবে, ওর আসতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এতটুকু সময় আমরা এই উপরে টাউনে ধুলাবালুর মাঝখানে না থাইকা একটু নিচের দিকে যাই, কারণ আমাদের এরিয়ার গ্রাম সাইড হলো নিচের দিকে। আর গ্রাম সাইডে খুবই সুন্দর পরিবেশ, লাইক গাছপালা, খোলামেলা জায়গা, কোনো কোলাহল নাই। যেহেতু সবাই রোজা রাখছে, ওই সব জায়গায় যে বসলে সবারই একটু ভালো লাগবে। যে বাইক চালাইতেছি, আমার বাইকে যে পিলিয়ন বসছে, উনি ফিল করতেছে যে আমার গাড়িতে কতটা প্রবলেম হয়েছে। মানে আমার গাড়িটা লাইক একটা জাম্পিং বাইক হয়ে গেছে। আপনারা পিকে মুভিতে দেখছেন যে জাম্পিং কার, আমারটা হয়ে গেছে জাম্পিং বাইক। লাইক শকআপটা নষ্ট হওয়ার কারণে মানে বাইকটা এমনভাবে মানে জাম্প করতেছে, যদিও মজা লাগতেছে, বাট এটা কিন্তু অনেক রিস্কি। আমি যদি একটু ওভার স্পিডে থাকি, বিট টিট মাইরা দিলে গ্যারান্টি আমার গাড়ি পড়ে যাবো। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকদিন পর সবাই একসাথে দিতে পারতেছি। সবাই মানে সবাই, শুধুমাত্র আমার টিম মেম্বারের ভিতর পাবেল বাকি আছে, কারণ ঈদের আগে পাবেলের একটু ব্যবসায়িক চাপ, এই জন্য আর কেউ আসতে পারে না। এছাড়া আমাকে মাঝখানে এই যে টাকি নাই চলে আসছে। আসসালামু আলাইকুম। তারপরে আমার বন্ধু মুর্শিদও আছে, সাজ্জাদ তো আছে, ওই যে রিয়াদ, মুনির, আর আমাকে ভাইয়েরা আছে মানিকগঞ্জ থেকে। আর একজন আইবো, মূলত ওর লিগে আমরা এই জায়গায় একটু দাঁড়াইছি, ও আসলেই আমরা এখান থেকে মুভ অন করবো। আমার রোজা রাখছো? রাখি নাই। কেমনি কি মামা, সমস্যা কি? একটু প্রবলেম আছে, যাই হোক ওটা নিজের মধ্যেই রাখি। যাক, ধন্যবাদ। বন্ধু রোজা? বন্ধুর চেহারা দেখেই বোঝা যাইতেছে। আমার বন্ধু কিন্তু বিয়ের পরে মানে খুব চেঞ্জ হয়ে গেছে। আসলে বিয়ে করলে যে মানুষের চেহারার উন্নতি হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, এটা ওটা দেখে বোঝা যাচ্ছে। সুন্দরীটা দেখছো? এই যে রোজা রমজানের দিন তো যা সরা, ওর মতো খেতে লাগে কথা না। সাজ্জাদ রোজা রাখছো? আলহামদুলিল্লাহ সবগুলাই। রিয়াদ রোজা রাখছস? আলহামদুলিল্লাহ প্রতিটা রোজা রাখি। মনির, এই রোজার দিনে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আমি তোর জিজ্ঞেস করি নাই, কথা হুন, তোর জিজ্ঞেস করি নাই, তুই রোজা রাখছস না আমি জানি, এজন্য আর জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে রোজার দিনে আমাদের বাংলাদেশের অডিয়েন্সের উদ্দেশ্যে কোনো কিছু বল। অডিয়েন্সের উদ্দেশ্যে ভালোবাসা অবিরাম, আপনারা দোয়া করবেন যাতে আমার বন্ধু 30টা রোজা রাখা পারে। যাই হোক, মনির বাসি মুখ দিয়ে একটা কথা কইছে, ওর কথাটা যাতে সত্য হয়, আমি যাতে 30টা রোজা রাখতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই যে ভাইয়েরা মানিকগঞ্জ থেকে এসে, আর
এই যে আমার প্রিয় ভাই মানিকগঞ্জ গেলে ভাইগুলোকে সবসময় সময় কাটাই, এইবার ভাইয়েরা আমাকে এই জায়গায় ছেলেকে ভালো লাগতেছে। মানে শুক্রবারের দিন দেখা মূলত সবাই আসতে পারছে, অন্য কোনো যদি দিন হইতো কেউ না কেউ মিসিং থাকতো। শুক্রবার দেখে একেবারে ছোট বড় সবাই আইছে, যেমন ছোট ভাইরাও আছে এই জায়গায়। মানে সবাই মিলে আমরা চিন্তা করছি যে আজকে একসাথে ইফতার করবো। প্রতিবার ইফতারটা অনেক আগেই করা হয়, এইবার একটু লেট হয়ে গেল। আর যেহেতু আমি সৌদি আরব চলে যাবো হয়তো আর 2 থেকে 3 দিনই আসি, তো এর মাঝখানে আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ দিন। আর আমাদের মাঝখানে আমাদের শাকিল ভাই আছে, যার বয়স 29 কিন্তু এখনো বিয়ে করে নাই। তার যেই কয়টা ছোট ভাই আছে, ঠিক আছে, এই যেমন নাহিদ, এটা কিন্তু ছোট ভাই, এই যে ও কিন্তু ছোট ভাই। বের করলাম, ও বান্দরবনের পাহাড় নামলাম। এরকম একটা খোলা পরিবেশে সবাই নিয়ে প্রকৃতির মাঝখানে আবার এত সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে ইফতার, অন্যরকম ব্যাপার স্যাপার। ইফতারের জন্য জায়গা ঠিক আছে, বেস্ট জায়গা। মনে করেন সুন্দর খোলামেলা পরিবেশ, আবার ওই যে সাইডে সূর্যোদয়, সূর্যোদয় সূর্যাস্ত। আমি এগুলাতে গুলে এলাই। এই জায়গায় না বসে আমরা ওই যে এক সাইডে যাই, এই জায়গায় বলে গ্যাদারিং হইব। আমার কথা বুঝো, ওই যে ওই সাইডের জায়গায় ভাই গ্যাদারিং নাই কোনো, এই জায়গায় গ্যাদারিং হইব। আর আমাদের এরিয়ার এই জায়গাটার নাম হলো বলিয়াদি, আর এটা হলো বলিয়াদি স্কুল মাঠ। এই যে আমাদের এটা হলো বলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওটা আই থিঙ্ক বয়েজ, বা এটা বয়েজ না গার্লস আমার মনে নাই। আমি কিন্তু এই জায়গায় আমাদের জিএসসি আর এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিছি, দুইটা দিছি না। আর মনির কিন্তু এই স্কুল থেকে জিএসসি পরীক্ষা দিয়া গোল্ডেন এ প্লাস, কারণ ওই টাইমে নকল চলতো। নকল ছাড়া মনির গোল্ডেন এ প্লাস পাইবো, এটা আপনারা চিন্তা করলেন কেমনে? যাই হোক, পুরানো দিনের স্মৃতি জাগ্রত হয়ে গেল, মনিরের মনে পড়ে গেল সেই কিভাবে নকল করছিল। এই পুরানো দিনের স্মৃতি এগুলো বাদ দিই। পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ গোল্ডেন, ফিউচার ইজ ডায়মন্ড। কি করলাম নিজেও জানি না। আর এই জায়গাটায় কিন্তু পুরা এরিয়া সবাই ইফতার করতে আসে। যেমন আজকেও আমরা এই জায়গায় ইফতার করতেছি, ওই জায়গায় কেউ না কেউ করবো, ওই জায়গায় কেউ না কেউ করবো, আবার দেন ওই জায়গায় বসে টাস খেতেছে। মানে এই জায়গাটা একেবারে আড্ডার একটা জায়গা। এটা কিন্তু ক্রিকেট খেলার জন্য পারফেক্ট একটা মাঠ। আর ওই পাশে সূর্য অস্ত হইতেছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় ইফতার করলে খুব ভালো লাগবে। এই যে আমরা আয়োজন কিন্তু অলরেডি করে ফেলছি, বিশাল বড় একটা জায়গা দখলে নিছি। ওই জায়গায় আমাদের সব জিনিসপত্র আছে। এই বুঝলাম না, মোবাইল লইবো না, এখন সব কাজ কর্মকাণ্ড শুরু করতে হইব। সময় কম, হাত দিয়ে স্টার্ট কর। এই বেটা, আধা ঘন্টা আছে বেটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে বয়, এনে শুরু রেডি কর। এই ভাই রেডি কর, ছবি তোলার সময় নাই, ছবি তোলার সময় নাই। সবাই রেডি কর। আমাকে 29 বয়সও বিয়ে হয় না, একমাত্র বড় ভাই উনি শরবতের দায়িত্ব নিছে। আপনি শরবত বানান, আপনার হাতের শরবত আমরা সবাই খাই। মানে কত একটা অধ্যাবসায় বইছে, কত সুন্দর কইরা উনি মানে শরবতটা বানাইতেছে। এটা তো এআই হইব ভাই, কারণ এই যে বিয়ার কথা কইতাছি যে আপনার সামনে, মানে এই কথাটা তো আপনার হুনার মুরুদ আপনার হয় নাই। মানে আমার নিজেরই লজ্জা করে ভাই, 29 বছরের একটা মানুষ কিভাবে বিয়া ছাড়া রইছে। ও সরি, এর বয়স 31, ভুল হইছে। আর আমাকে আরেক বিবাহিত বন্ধু, ওরে দায়িত্ব দিছি, কারণ বিবাহিত মানুষরা এই ধরনের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে। অলরেডি আমার বন্ধু পয়সা পড়ছে, কত সুন্দর কইরা দায়িত্ব পালন করতেছে। কি অপমান করছাল? ও আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠাইছে যে বউ নিয়ে জীবনের প্রথম সেহরি ডান। এই ধরনের অপমান এটা মাইনা নেওয়া যায় না। আমাকে মাঝখানে এই সেই ভণ্ড, যার জন্য আমাদের এই ইফতারের প্রোগ্রাম এতটা লেট হইছে, আর আমরা ঠিকঠাক মতো গুছাইতে পারি নাই। এইরকম ভন্ডামিটা তুমি কিসের জন্য করলে? এটা তোমার আমি সেহরি টাইমে কি কইছি যে অ্যালার্মটা দিয়া রাখবা, সুন্দর টাইম মতো উঠবা, ওইটা নিয়ে আইবা। তুমি আমার রিসেন্ট অ্যালার্ম চেক দাও, অ্যালার্ম দেছে, অ্যালার্মের শাটার বন্ধ করে ফোনটা সাইডে ফেলাই থই দিছি আমি। এই রোজা টাইমে তুমি কি কইলা? বিশ্বাস করো ভাই, আমার মানে সারা রাত ঘুমাইনি তো, সেহরিতে একবার ঘুমাইছি, ঘুমানোর পরে দেখি আর উঠতেই মন চাচ্ছে না। একবার উঠে কাজা নামাজটা পড়ে, আর বিশ্বাস আমি ঘুমাতে উঠছি, উঠে আমার হুট করে খেয়াল আইছে মোর কাছে যাওয়া লাগবে। আমি গোসল করে নগদে পাঞ্জাবিটা পরে নামাজটা পড়ে তোমার মেসেজ দিয়েছি, দাদা আমি বের হইছি। এইটুকু মিথ্যে কথা। না তুমি মিথ্যা কথা কইছো আমি জানি, কারণ অলরেডি আমি সবার কাছে শেয়ার করছি যে তালহা যদি কয় যে ও গাজীপুর আছে, তার মানে ও সবে মাত্র ঘুম থেকে উঠছে। তালহা যদি কয় আমার বাড়ির সামনে, ও সবে মাত্র গোসল টোসল করতে। তালহা যদি কয় যে আমি আয়া পড়ছি, এই যে ঢুকতাছি, তখন ও তুমি রওনা দিছে। আমি জানি, এলাকা আমি অলরেডি সবাই শেয়ার করেছি। তুমি যে বন্ড মনে করো, আমি তো বন্ডর চিনে, তো তোমার চিনে তো আমার বাকি নাই। তোমার লগে আমি মোটামুটি একারে লম্বা সময় ধরে আছি, তোমার নড়াইল দিয়ে তোমার লগে এক লগে দেখেছি, এক খাটি ঘুমাইছি। তোমার চিন্তা আমার বাকি আছে? নামো অলরেডি তুমি বেড়া দিয়ে লাগছো অনেক, এখন তাড়াতাড়ি নামো। আর মনির রে আমি এই প্রথম খাবারের দায়িত্ব দিয়া নিশ্চিন্ত আছে। ওরে আমি কখনোই খাবারের দায়িত্ব দিই না, কারণ ওর সামনে খাবার দেওয়া মানে সব খাবার শেষ হয়ে যাওয়া। মানে এতক্ষণ যদি ও রোজা না থাকতো, তাইলে মনে করেন যে যেগুলো সব শেষ। যেমন ওরে যদি আমি আজকে কই আনা দিতাম যে জিনিসগুলো ছোট ছোট করে কাটবি, ও করতে কি জানেন, হাতের মাঝখানে নিয়ে ফ্যাত করে একটা চাওয়া দিত, এক চাপে মনে করেন সব। না বুঝছি আমি, দোস্ত তালহা আলামিন ভাই 2 জেলার 2 জন মানুষ আমাকে লগে আছে। তো তোমরা কি একটা জিনিস জানো? আলামিন ভাই অলরেডি জানে আমি নতুন একটা সংগঠন খুঁজছি, দল খুঁজছি, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি। তো এই জায়গায় তুমি যদি নড়াইল আসছো আর ভাই যদি মানিকগঞ্জ আসছো, 2 জন আমি 2 জায়গার দেখতে দিতেছি। ওকে গাইস, আজকের থেকে আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির তোমাদের কয় আসন? 2 নড়াইল 2 আসনের
সভাপতি সদস্য সম্পূর্ণ দায়িত্ব আমি হস্তান্তর করতেছি তালহারে। জিলাপি নাই, নয়তো জিলাপি ওর হাতে তুলে দিয়ে স্যান্ডেলটা আমি খালি খুলেন ভাই, আপনার বাংলাদেশ স্যান্ডেলটা খুলেন ভাই। সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টির অলরেডি সদস্য কিন্তু তালহা। নেক্সট কার্যক্রমে অবশ্যই অংশগ্রহণ করবা। আমাদের এই সংগঠনের মূল কাজ, আগে দেখতা প্রতি শুক্রবারে প্রত্যেক জুম্মার দিন মসজিদে জিলাপি দিত, এটা বাধ্যতামূলক দিত। এখন কিন্তু এটা প্রায় বিলুপ্ত। এই জিনিসটারে আমরা আবার নতুন ভাবে ফিরে আনার জন্য আমাদের এই দলীয় কাজ চালাই যাব। এর পাশাপাশি আমরা নানান ভালো মনির লোক কাম সারা ব্যস্ত, মনির এক ব্যস্ত লোক, আমার বন্ধু বিবাহিত, ওর বউ সারা দিয়ে জায়গায় ইফতার করতে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে আমাকে আরেক নাহিদ ভাই আছে ফেসবুকের কিরা, তো উনিও যে ফেসবুক বাদ দিয়ে আজকে এই জায়গায় আসতে পারছে আলহামদুলিল্লাহ। আমাদের এই যে গাজীপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, ও আসতে পারছে এই জায়গায়, আর আমাকে তাল্লা আইতে পারছে আবার গেম খেলা বাদ দিয়া। না চেয়ারপারসনের ক্ষমতা দেখবেন, নড়াইল থেকে নেতা কর্মী নিয়ে আসছে, আমাকে নাহিদ ভাই কিন্তু নওগাঁ 2 আসনের সভাপতি সদস্য, যেটাই বলতে পারেন। আমাদের বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় জিলাপি পার্টি একদিন অনেক দূর আগে যাবো ইনশাআল্লাহ। আর মূলত 2 বছর আগে আমি অ্যানাউন্স করছিলাম যে আমি গেমিং এ ব্যাক করবো। তো আপনারা সবাই 2 বছর ধরে কইতেছিলেন যে আমি গেমিং এ কবে আমু। তো আজকে যেহেতু 2টা গেমার আমাকে আশেপাশে আছে, ঠিক আছে, তো এই জায়গায় আমাকে বইলাই দিতে হইতেছে আমি গেমিং এ কবে ব্যাক করবো। এই তাহলে তুমি কও কবে ব্যাক করবো? কালকে? না কালকে তো পসিবল না। তাহলে উমরা শেষ আল্লাহ বাঁচিয়ে রাখলে এইবার ঈদের পর কনফার্ম আমি গেমিং এ ব্যাক করতেছি। কোন ঈদ? টুপি কই লাগাই টুপি দেই মনে উল্টো বলা কেন সত্যি এরকম? এই আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, মহান আল্লাহর ইচ্ছা, সবকিছু ঠিকঠাক রাখলে এই ঈদের পরে আমরা কনফার্ম গেমিং এ ব্যাক করতেছি। তুমি ভালো হবে কবে? আবার গেমিং এ ব্যাক করলে তোমার লগে একটা 1 ভার্সেস 1 হবে এডব্লিউ। তোমার জন্য লিও গেমে ব্যাক করব আমি, যাও 1 ভার্সেস 1 এডব্লিউ হবে। ওকে। আর ওই দিনকা মনে করো, অবশ্য যদিও মানে বর্ষের পিডে আমি তো অনেকটা ভিডিও করে নিয়ে ওই দিনকে করলাম। যাক ভাই গেমিং এ ব্যাক করতেছি 1 ভার্সেস 1 ভাই। একদিন যে পিডান পিডাইছে আর এই দিনকে রাইতে করবেন কেন ভাই? আপনি তো আমি রাইতে পিডাই ক্ষমতা থাকলে মনে হলো মনিরের লগে মনি থেকে মানান করো, ফ্রি ফায়ার মানান করো, মনির মানান করতে ফ্রি ফায়ার ছোটখাটো দলের লগে খেলেন। এই যে এই ফ্রি ফায়ারের যত অডিয়েন্স আছে মনির সব জায়গায় আনফলো করেন, ঠিক আছে? ফ্রি ফায়ারের অডিয়েন্স কিন্তু অনেক কঠিন। ভাই এডিট মনিরের রাতে এই ভিডিও। ইফতারের পর যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কারাকারি হয় অলরেডি সাজ্জাদ চলে গেছে। মানে ইফতারের পর ভাই মুড়ির থেকে বেশি কারাকারি এক মাঝখানে বিরিয়ানি হয়। আর আমাদের নেক্সটে তো একটা গেমিং নিয়ে ভিডিও যাবো। তোমরা জানো যে আমি গেমিং রিলেটেড ভিডিও বানাই, আমার ব্যাড ব্রাদার্স চ্যানেলেও আমি বানাইছি, তো উমরন ফায়ারও একবার বানাইছিলাম, ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি। এইবার আমি আবার বানাবো ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট, রিয়েল লাইফের কন্টেন্টটা আমি আর পাবলিক করলাম না। তো ওই কন্টেন্টে তোমার একটা ক্যামিও আছে, আর ক্যামিও থেকে তুমি থাকবা। তেল কি নিয়ে আসা লাগবে? না ক্যামিও এটা কিন্তু সিরিয়াস, এটা কিন্তু মস্করা না। এটা ক্যামিও থেকে সিরিয়াস থাকবা। সিরিয়াস থাকলে অডিয়েন্স থেকে কনফার্ম করুন, কনফার্ম 100% কনফার্ম। আচ্ছা ক্যামিওর একজন ব্যাগ আছে। আমাগো এই যে আলামিন ভাই গতবারই আমার কাছে একটা ইচ্ছা পোষণ করছে। ইচ্ছা পোষণের আগে আমি চিন্তা করছি এটা করবো। আমাদের ওই ভিডিওতে আলামিন ভাইয়ের একটা ক্যামিও থাকবে। ভাই কি না নাইট ভাই লাগে আপনার কোনো সিন না, আপনার লাগে সিন থাকবে মনিরের। মানে আপনি লাগে স্ক্রিপ্টটাকে কইয়া দিছো মানে এটা স্কিপ করে দেওয়া হইবো। ক্যামিওতে 2 জন, আপনি আর হলো আমি এখানে একটু কথা বলি। মানে ওদের তো আমি ভিডিও দেখতাম, ভিডিওতে আমি বুঝতাম যে ওরা একটু দুষ্টু, কিন্তু ভাই রিয়েল লাইফ ওরা যা করে ওদের ভিডিও করার দরকার নাই ভাই। ওরা রিয়েল লাইফে যা করে এইটাই তোরা ভিডিও। আমরা যদি লাইভ চালু করে রাখি, ঠিক আছে, মনে করেন আমাদের ফলোয়ার বেস আরো অনেক বেশি হয়ে যাবো, কারণ আমরা ভিডিওতে যেটা দেই ওইটা হলো আমাকে রিয়েল লাইফের থেকে নেওয়া মাত্র 2%। 98% আমরা মানে বাদ রাখি, কারণ সেন্সর বোর্ড বা ইউটিউব এটা কোনো মতে মেনে নিব না। আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো ইউটিউব রিমুভ করে দিচ্ছে, কারণ ওই জায়গায় আমরা 100% ভিতরে 3% দিয়ে লাইছিলাম, ঠিক আছে? তো বাদ বাকি 97% যদি দেই ওইদিনকে দেখবেন ফেসবুক থেকে ইউটিউব ব্যান হয়ে গেছে। যেই রিস্কটা আমরা নিব না, যেহেতু আমি একজন ইউটিউব ক্রিয়েটর। ইউটিউব তুমি বানাইছো? সরি, আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, ওই যে তুমি যে বললা ফ্রি ফায়ার উইথ ফ্যামিলি ভিডিও টাইটেল, ওই ভিডিওটা কি ফ্যামিলি নিয়ে দেখা যাবে? কারণ তো খেলা খেলি ফ্যামিলির কোনো অপশন নাই আমাদের ভিডিও। আমি সবসময় বলি ইউজ হেডফোন, কজ হেডফোন ইউজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো, কানের পক্ষে ক্ষতি। ওই ভিডিও আমার ফ্যামিলিকে দেওয়া পারবো না। হ্যাঁ, ও মহিলার সাথে মরে, তো এটা কনফার্ম। আগের ভিডিও তো মহিলা ছিল, ঠিক আছে? যাই হোক,
আপনারা রেডি হয়ে যান। আর অনেকে কয় যে আমরা রোস্টিং কন্টেন্ট বানাই, বিষয়টা এমন আমরা কখনো রোস্টিং কন্টেন্ট বানাই না। স্পেসিফিকলি আমাদের ভিতর কিন্তু রোস্টিং এর অনেক আইডিয়া আছে বা এরকম শখ ছিল, কারণ আমরা কিন্তু রোস্টিং জিনিসটাকে আমরা নিজেরাই সবসময়, যেমন আমি, সাজ্জাদ, নাহিদ ভাই, মনির, আমরা কিন্তু নিজেরা নিজেকে ভিতরে রোস্টিং এর একটা কম্পিটিশন চলে। যেমন কতক্ষণ নাহিদ ভাই আমার বচায়, আবার কতক্ষণ আমি নাহিদ ভাইরে বচাই হারাই দেখ, আবার কতক্ষণ সাজ্জাদ মনিরে বচায়, মনির সাজ্জাদরে বচায়, পাবেল আবার অগরে বচায়, রিয়াদ বচায়, মানে আমরা সবাই এই রোস্টিং এর উপরেই থাকি। কিন্তু যদি আপনি বলেন যে আমরা ভিডিওতে রোস্টিং করি, তাহলে আমি বলি আমরা ভিডিওতে যাই করি, শয়তানি বেদলাম করে যাই করি, ওইটা হলো জাস্ট 100% এর 1% থেকে 5%। সবার রেকমেন্ডেশন ঠিক করে দেয়। আর এখন সময় হলো সবার চলে যাওয়ার, অলরেডি 11:30 মতো বাজে। তারপর যাবো ঢাকা, আলামিন বাইরে যাবো মানিকগঞ্জ। তো সবাই বিদায় দেয় ভাই, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাই আসার জন্য, থ্যাংক ইউ এত দূর থেকে আসতে কষ্ট করে। এই, কি কইলেন এটা ভাইয়া? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই মনির, আল্লাহ হাফেজ। বন্ধু ভালো থাকিস, সুস্থ থাকিস। রিয়াদ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। শাকিল ছোট ভাই আল্লাহ হাফেজ। একবারে সৌদিতে। এই শাকিল, শাকিল ও সরি কিন্তু বড় ভাই, শাকিলের নামাই দিও চান্দুরা, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা টাটা। এই ভাই আল্লাহ হাফেজ, টাটা। সাজ্জাদ যাওগা, টাটা টাটা। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, কি সেভ রাইট সেভ। দেখা হবে নেক্সট ব্লগে।